আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের 2025 সালের চতুর্থ শ্রেণীর যে বিজ্ঞান বইটি রয়েছে তারই অধ্যায় 2-এর উদ্ভিদ ও প্রাণীর যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তাহলে আসো আমরা অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ি। তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো। তাহলে আসো আমরা এখন অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। দেখো এখানে কি বলেছে, 1 নম্বরে শূন্যস্থান পূরণ করো। পরিবেশের যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটি তার আবাসস্থল। 2, উদ্ভিদ এবং প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। 3, ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থানই হলো বন। 4, লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার হলো সমুদ্র। 5, উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে। দেখো 2 নম্বরে কি বলেছে, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1, তিমি কোথায় বাস করে? উত্তর খ, সমুদ্রে। 2, মেরু ভালুকের দেহের ঘন পশম তাকে কিভাবে সাহায্য করে? এখানে হবে গ, ঠান্ডা থেকে বাঁচাতে। 3, কোনটি বিলুপ্ত প্রাণী? এখানে ক নাম্বার উত্তর হবে ডোডো পাখি। এখন আমরা 3 নাম্বার প্রশ্নের উত্তরগুলো পড়ব। দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলোর উত্তর আমি তোমাদেরকে পড়ে শোনাবো। 1, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে 3টি পার্থক্য লেখো। 2, কী কারণে পরিবেশের পরিবর্তন হয়? 3, উদ্ভিদ ও প্রাণীর 4টি আবাসস্থলের নাম লেখো। তাহলে আসো আমরা উত্তরগুলো পড়ে নিই। 1 নম্বরে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে 3টি, 5টি ও 10টি পার্থক্য লিখো। শিক্ষার্থীরা অনেক সময় বইতে দেওয়া থাকে 3টি, কিন্তু পরীক্ষায় অনেক সময় 5টিও চায়। এই কারণে আমি তোমাদেরকে একটু বেশি করে দিয়ে দিয়েছি, যাতে তোমরা এখান থেকে তোমাদের প্রশ্নে যে কয়টি চাবে তোমরা সেই কয়টি পড়তে পারো। কিন্তু তোমাদের মেন বইতে 3টি চেয়েছে, তোমরা 3টি মুখস্থ করে নিও। এখান থেকে 3টি, এখান থেকে 3টি, তাহলে হয়ে যাবে। দেখো উদ্ভিদ 1, আমরা এখন উদ্ভিদ ও প্রাণীর পার্থক্যগুলো নিম্নে দেওয়া হলো, পড়ে নিব। উদ্ভিদ 1, উদ্ভিদ সূর্যের আলো ও পানির সাহায্যে নিজের খাদ্য নিজেই তৈরি করে। 2, উদ্ভিদ চলাচল করতে পারে না, তবে উদ্ভিদের দেহের বিভিন্ন অংশ যেমন মূল, কাণ্ড, পাতা ইত্যাদি নড়াচড়া করে। 3, উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, শাখা, প্রশাখা রয়েছে। 4, আজীবন উদ্ভিদের দেহ বৃদ্ধি পায়। 5, উদ্ভিদের কোষ প্রাচীর আছে। 5টা পড়লে যথেষ্ট শিক্ষার্থী বন্ধুরা, এর বেশি তোমাদের আসবে না। দেখো প্রাণী 1, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য প্রাণী উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর ওপর নির্ভরশীল। 2, প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে। 3, প্রাণীর চোখ, নাক, মুখ, হাত, পা ইত্যাদি অঙ্গ রয়েছে। 4, নির্দিষ্ট বয়স পর্যন্ত প্রাণী দেহে বৃদ্ধি ঘটে। 5, প্রাণীর কোষে কোষ প্রাচীর নেই। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কি কারণে পরিবেশের পরিবর্তন হয়? উত্তর, নিম্নে পরিবেশের পরিবর্তনের কারণ দেওয়া হলো। ক, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঝড়, খরা ও জলোচ্ছ্বাস ইত্যাদি কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে। খ, মানুষের বিভিন্ন কার্যকলাপ যেমন ঘরবাড়ি, রাস্তাঘাট, হাসপাতাল ইত্যাদি তৈরি করার জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হচ্ছে। গ, বনভূমি ধ্বংস করার ফলে পরিবেশের পরিবর্তন হচ্ছে। ঘ, মানুষ বিভিন্ন যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে বায়ুর কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি করে পরিবেশের পরিবর্তন করছে। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত দিলেই হয়ে যাবে, আর বেশি দিতে হবে না। দেখো 3 নম্বরে কি বলেছে, উদ্ভিদ ও প্রাণীর 4টি অথবা 5টি আবাসস্থলের নাম লেখো। উত্তর, নিম্নে উদ্ভিদ ও প্রাণীর 4টি অথবা 5টি আবাসস্থলের নাম দেওয়া হলো। 1, মাটি বা স্থলজ পরিবেশ। 2, প্রাণী বা জলজ পরিবেশ। 3, বনজ পরিবেশ। 4, সামুদ্রিক পরিবেশ। 5, মরুভূমির পরিবেশ ও 6, মেরু পরিবেশ। এখন আমরা রচনামূলক প্রশ্ন উত্তর পর্ব। 1, ক্যাকটাস ও উট কিভাবে মরুভূমিতে টিকে থাকে? উত্তর, মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে
পানির পরিমাণ খুবই কম থাকে, বৃষ্টিপাত হয় না বললেই চলে। মরুভূমিতে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মে, যেমন ক্যাকটাস। এই সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয় এবং বহিরাবরণ মসৃণ হয়, যা পানি ধরে রাখতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বাস করে, যেমন সাপ, গিরগিটি, উট ইত্যাদি। উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে। এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। এভাবে ক্যাকটাস ও উট মরুভূমিতে টিকে থাকে। এরপরে দেখো 2 নাম্বার কি বলেছে, উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্তি হয়? উত্তর নিম্নে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্তি হওয়ার কারণ দেওয়া হলো। ক, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঝড় ও খরা ইত্যাদির কারণে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হচ্ছে। খ, বিভিন্ন প্রয়োজনে গাছপালা কেটে বন ধ্বংস করার কারণে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হচ্ছে। গ, বিভিন্ন জলাশয় ভরাট করে এবং গাছ কেটে ঘরবাড়ি, রাস্তাঘাট, বিদ্যালয়, হাসপাতাল ইত্যাদি তৈরি করার কারণে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হচ্ছে। ঘ, জনসংখ্যা বৃদ্ধি উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হওয়ার একটি বড় কারণ। অপ্রয়োজনে প্রাণী শিকারের কারণে প্রাণী বিলুপ্ত হচ্ছে। চ, প্রাণীদের জন্য অভয়ারণ্য সৃষ্টি না করা। এই পর্যন্ত দিলেই হয়ে যাবে। 3 নম্বরে কি বলেছে, পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী? এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি? উত্তর, পেঙ্গুইন মেরু অঞ্চলের প্রাণী। এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ, মানে নিচে দেওয়া হলো। পৃথিবীর উত্তর ও দক্ষিণের সবচেয়ে ঠান্ডা ও বরফ আচ্ছাদিত স্থানই মেরু অঞ্চল। মেরু অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়। এছাড়া মেরু ভালুক, সিল, পেঙ্গুইন ইত্যাদি প্রাণী মেরু অঞ্চলে বাস করে। ঠান্ডা থেকে বাঁচার জন্য এই সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয় এবং পশমে ঢাকা থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 5 নম্বর প্রশ্নে রয়েছে, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। তিমি অর্থ কি? সমুদ্র। কচুরিপানা পুকুর। গিরগিটি মরুভূমি। বানর বন। এখানে তিমির সঙ্গে আমি সমুদ্র মিলকরণ করেছি, কচুরিপানার সঙ্গে পুকুর, আর গিরগিটির সাথে মরুভূমি, বানরের সাথে বনের মিলকরণ হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।